স্কোয়াডটার নাম আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। সেটা হলো গুন্ডা প্রতিরোধ স্কোয়াড। এবং যে সে গঠন করছে না, সরকারের একটি সংস্থা সুপারিশ করছে, সরকারের দিক থেকেই বলতে পারেন সরকারই সুপারিশ করছে এরকম একটি স্কোয়াড গঠনের। এবং বিপ্লবীরা যা করে, একদম দেশপ্রেমিক বিপ্লবীরা, এরকম একটা নাম নির্ধারণ করা হয়েছে। এই সরকারের সময় বিভিন্ন নামগুলো, কর্মসূচির নামগুলো সুন্দরই হচ্ছে। এই সরকারি উদ্যোগটাকে একদম শতভাগ স্যালুট জানাই, সালাম জানাই। সরকারি একটি সংস্থা, অর্থনীতি পুনর্গঠন সংক্রান্ত একটা অর্গানাইজেশন আছে, অনেক লম্বা নাম, যেহেতু আপনারা যাদের খুব আগ্রহ তারা পত্রপত্রিকায় দেখে নেবেন নামটা। তারা এই গুন্ডা প্রতিরোধ স্কোয়াড তৈরি করেছে। আমি মনে করি যদি এর আগে ব্যাংক লুটের এত সব লুটে নিয়েছে, এখন তো সেই জায়গায় একটু লাগাম টেনে ধরেছে। বাংলাদেশের সবচেয়ে বড় লুটপাট হচ্ছে হাট বাজার, টিকিট, ট্রেন, ঘুষ, সরকারি দপ্তর, এগুলোতে ঘুষ লেনদেন, এই সবটাই সবচেয়ে ডিয়ারিং। এইটা প্রতিরোধের জন্য ওই যে ট্রেনের টিকেটে ঘুষ, তারপরে বাজারঘাটে ইজারাদারি, সেতুতে এইসব নানান, এবং সরকারি অফিসগুলোতে ঘুষ লেনদেন, এগুলো ধরবে এই গুন্ডা প্রতিরোধ স্কোয়াড। জব্বর একটা উদ্যোগ বলে আমি মনে করি, এটা হওয়া আগে উচিত ছিল। এবং এই স্কোয়াডটা গঠন করলে এখানে কাজ করবে সরকারি লোকজন এবং বেসরকারি নিরাপত্তার লোকজন, মানে হায়ার করেও লোকজন এখানে নেওয়া হবে। দেখেন দেশের মাঠের বাস্তবতা, আমি সবসময় বিএনপির মানুষজনকে বলি, বিএনপির নীতি নির্ধারক যারা আছেন, আপনাদের যদি মনে হয়ে থাকে যে আপনাদের বাড়া ভাতে ছাই পড়ার একটা উপক্রম হয়েছে শুধু তৃণমূলের কিছু পথভ্রষ্ট লোকজনের কাছে লুভি খাই পার্টির কারণে, আপনারা যান না, আপনারা যাচ্ছেন, তৃণমূলে যাচ্ছেন, জেলা শহরে যাচ্ছেন, একটু ইন্ডিভিজুয়ালি লোকাল লোকজনকে, নেতাদেরকে সাথে না রেখে, কাউকে সাথে না রেখে খোঁজ খবর নিয়ে আপনি গ্রামে গঞ্জে, বিশেষ করে মফস্বল শহরগুলোতে যান। বিএনপির নীতি নির্ধারকদের বলছে, দেশ জাতি উপকৃত হবে, আপনারা উপকৃত হবেন। গিয়ে দেখেন না পরিস্থিতি কি তৈরি করেছে। যতই আপনারা টুকটাক বহিষ্কার করছেন, শক্ত কথা বলছেন, শুনছে কেউ? বিএনপির তৃণমূলের ওই মানে যারা বিপদগামী, এরা কি কথা শুনছে? এটা তো দেখি একদিনের চেয়ে আরেকদিন আরো মহা স্পিডে কে কোনটা থাপাবে, কে কোনটা খাবে। এটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটা টেনশনের জায়গা হয়েছে। আবার এটার সুবিধা কিন্তু পাচ্ছে বিএনপি না চাইলেও ইনডাইরেক্টলি জামাত ইসলামী এবং ইসলামী সংগঠনগুলো। তারা মনে মনে বোধহয় হাসে, করুক না, আর কয়দিন করুক বিএনপি, দেখি যত করবে তত তো ডুববে। কিন্তু এতে করে আমাদের তো কোনো ফায়দা হচ্ছে না, ইসলামী দলগুলোর ফায়দা হচ্ছে, জনগণের কি হচ্ছে? এই দেখতে দেখতে তো কত মানুষ এবার কত মানে নিরপরাধ এবং অরাজনৈতিক মানুষের কপালে শনি নেমে আসছে। তো এটা একটা উদাহরণ দিলাম। সরকারি দপ্তর তো বলতে কোনো কথা নেই, আপনারা যদি থানা, পুলিশ, সরকারি দপ্তর, ভূমি অফিস, এইটা সেটা, পাসপোর্ট অফিসের কথাও আমি রিপোর্টে দেখলাম যে পাসপোর্ট অফিসে পাসপোর্টের বিভিন্ন কাজে ঘুষ নেওয়া, এসব সব কিছুর এই যে সরকারের প্রায় 6 মাস যাচ্ছে, কোন জায়গাটায় এসব ঘুষ, দুর্নীতি, অনিয়ম বন্ধ হয়েছে, হয়রানি বন্ধ হয়েছে? বেসরকারি সংস্থাগুলোতেও, বেসরকারি ব্যাংক ট্যাঙ্কগুলোতেও ক্ষেত্রে ক্ষেত্রে নানান রকম অশান্তি তৈরি হচ্ছে। তো সেইগুলা যদি এই স্কোয়াড গঠনে কিছুটা থামে মানুষের স্বস্তি, তবে শেষে একটা শঙ্কার কথা বলে নিই। বাংলাদেশেই বোধ হয় বেড়ায় খ্যাত খায় প্রবচনটা খুব আছে, যেটা প্রায়ই বলতে হয়। বেড়ায় না আবার খ্যাত খায়। সরকারের তো কিন্তু এরকম বহু নজরদারি প্রতিষ্ঠান আছে, বাজার নজরদারি প্রতিষ্ঠান আছে, ভোক্তা অধিকার আছে, এইটা আছে, সেটা আছে, আইন শৃঙ্খলা মনিটরিং, প্রতি জেলায় প্রতি মাসে মিটিং হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়, আরও কত জায়গায় এরকম মনিটরিং ইউনিট আছে। থাকার পরেও হয় কি, ওই মনিটরিং ইউনিটগুলাই ওই যা পাহারা দেওয়ার জন্য দেওয়া হয়, নজরদারির জন্য, ওখান থেকে মাসে মাসকাস্তি সে তার ভাগটা পেয়ে যায়। পেয়ে গিয়ে মাঠে যা হয়েছিল এর উল্টা একটা রিপোর্ট দিয়ে দেয়, সব ঠিক, বিলকুল আচ্ছা হয়। এখন এই স্কোয়াড কমিটি আবার যদি ভয় লাগে, তো আমরা তো ওই চুন খায়া মুখ পোড়া জাতেই, দই দেখলে ভয় লাগে, তো সেই জন্য ভয় লাগে যে স্কোয়াড কমিটি আবার এই টাইপের লোকজন যদি বসায় দেয়, তো ইজারাদারিও সব চলবে, তারা তাদের কমিশন পাবে, টিকিটেও কালোবাজারি চলবে, ওইখানে একটা ভাগ খালি একজনের বাড়বে, আর স্কোয়াড বলবে সব ঠিক আছে, সে কোনো প্রবলেম, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এইটা যেন অন্তত না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।